হজরত জুরাইজ রহমতুল্লাহ তাআলা তার মার বদদুয়ায় কি শাস্তি হইল। হজরত জুরাইজ রহমতুল্লাহ তাআলা বহুত আল্লাহওয়ালা বুজুর্গ। উনি ইবাদত বন্দেগী এক ধ্যানের সহিত করার জন্য, আল্লাহকে এক ধ্যানে ডাকার জন্য একটি ঘরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতেছিলেন। উনি সব সময় আল্লাহর ধ্যানে থাকতেন, নামাজে থাকতেন, রুকুতে থাকতেন, সিজদার মধ্যে থাকতেন। এইভাবে সারাটা জীবন উনি আল্লাহকে দিয়ে দিলেন। উনি একদিন উনার মা তার সাথে দেখা করার জন্য আসলেন। আসিয়া ডাক দিলেন, হে জুরাইজ। তখন তিনি আসছিলেন নামাজে। চিন্তা করলেন নামাজ ভাঙবে না নামাজে থাকবে, এই ভাবনা এই চিন্তা করতে করতে মা চলে গেল। পরে আরেকদিন মা আসলো, সেই দিনও উনি নামাজে ছিলেন। সেই দিনও ভাবলেন মার ডাকে সাড়া দিয়ে দরজা খুলবে, নামাজ ভাঙবে না ভাঙবে না, নামাজের মধ্যে এত লজ্জত কীভাবে ভাঙবে, সেই চিন্তা করে নামাজ ভাঙলেন না। তারপরে মাও চলে গেল। তৃতীয় দিন আবার মা আসলো। মা এসে আবার ডাক দিল, জুরাইজ। তখনও উনি দরজা বন্ধ করে নামাজের হালতের মধ্যে ছিলেন। তখন চিন্তা করলেন কি করবে। এই অবস্থায় তার মা তাকে এমন বদদুয়া দিয়ে দিল, আল্লাহ যেন তোমাকে বেশ্যায় তোমার উপরে যেন বদনাম লাগায়, সেই বদদুয়া দিয়ে দিল। তারপরে জুরাইজ দরজা খুললেন, নামাজ শেষ করে খোলার পরে আর পাইলেন না। কিছুদিন যাওয়ার পর তখন চিন্তা করলেন সেই মাকে তো আর পাওয়া হলো না, কি করা যায়। একদিন একজন সেই বাদী মানুষের ধরল, তার গর্ভে একটি বাচ্চা ছিল। তাকে ধরা হইলো, তোর এই বাচ্চাটা কার, তোর গর্ভের মধ্যে? সে বললো এই জুরাইজ রহমতুল্লাহের কথা বললো, সেই বুজুর্গের কথা বললো। তারা গিয়ে দেখলো উনি নামাজ পড়তেছে। তারা বলতেছে, গাওয়ালা বলতেছে, তুমি এত নগণ্য কাম, এত খারাপ কাজ করে নামাজের মধ্যে আসো, তুমি আমাদেরকে দেখিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছো। সেই হিসাবে নামাজ শেষ করার পরে খুব বেশি উত্তম মাধ্যম করলেন, তাকে মারলেন এবং তার গড়টি ভাঙিয়ে দিলেন। পুরো গড়টি ভাঙিয়ে ধূলিসাৎ করে দিলেন এবং তাকে খুব বেশি মারলেন আর বললেন, তুমি এই কাজ করলে, এইভাবে তুমি করলে। সে বলে, না আমি তো কাজ করিনি, আমি তো জানি না কি ব্যাপার, কি হয়েছে। তারা মানল না, তারা বলল না তুমি এই কাজ করেছ। তিনি বললেন, না এই কাজ তো আমি করিনি, আমি শুধু আমার মায়ের অভিশাপের বদলা এটা আমি হয়েছে। এইভাবে যাওয়ার পরে প্রমাণিত হয়ে গেল যে না, জুরাইজ নির্দোষ। তারপরে তারা অবশ্যই ঘর বানিয়ে দিল। কিন্তু আমি সেটা বলতে চাই না। আমার উদ্দেশ্য এটা যে মার বদগালি কী হইতে পারে। আল্লাহর অলাহতি চলে যায় মার বদদুয়ার কারণে, মানুষ বেইজ্জত হয়ে যায় মার বদদুয়ার কারণে। সেই হিসাবে আমরা যেন মা বাবার বদদুয়া না লই, মা বাবার খেদমত করি, মা বাবাকে দেখভাল করি, মা বাবাকে দোয়া নিতে থাকি। মা বাবার বদদুয়া যদি এত নিশ্চয় গিয়ে পড়তে হয়, একজন অলি মানুষ মা বাবার দোয়া নিলে কোন জায়গায় গিয়ে পৌঁছিবে। আমরা প্রত্যেকে যেন মা বাবার কাছ থেকে দোয়া নিতে থাকি। মা বাবার দোয়া আসমানের দরওয়াজা খুলে যাবে। মা বাবার দোয়ায় আল্লাহর রহমত পড়ে যাবে। মা বাবার দোয়ায় আল্লাহর মাহবুব হয়ে যাবে। মা বাবার দোয়ায় নবীর মাহবুব হয়ে যাবে। মা বাবার দোয়ায় মানুষের কোন স্তরে পৌঁছিবে সেই আল্লাহ জানে। এই জন্য মা বাবার দোয়া নিতে থাকি, যেন বদদুয়া যেন না নেয়।